আমরা আজকে অন্য একটি রিয়েল ভাইভা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। এটি ছিল অফিসার আইটি, সোনালী ব্যাংক লিমিটেড এবং জনতা ব্যাংক লিমিটেডের, এবং ভাইভা ডিউরেশন ছিল 5 থেকে 6 মিনিট। এখানে যিনি ক্যান্ডিডেট ছিলেন তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। তাকে প্রথম প্রশ্নটা ছিল কোথায় পড়াশোনা করেছেন এবং কোন বিষয়, এবং তিনি সেটার অ্যান্সার দিয়েছেন। এবং 2 নম্বর প্রশ্ন ছিল কোনো জব করছেন কি না, না করলে কেন, তিনি সেটার তার মতো করে অ্যান্সার দিয়েছেন এবং আপনি আপনার মতো করে অ্যান্সার দিবেন। 3 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংক সরকারের মূলত কী কাজ করে। তো এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সরকারের যে কাজগুলো করে সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংকগুলোকে আসলে আমরা যদি নর্মাল কথায় বলি, ব্যাংকগুলার ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংক মুদ্রা প্রচলন, মুদ্রানীতি এবং সেগুলা ব্যাংকগুলোকে মেইনটেনেন্স এগুলা করে থাকে। তো এক্ষেত্রে যেমন এখানে বলা আছে বাংলাদেশ ব্যাংক একটি নিয়ন্ত্রক সংস্থা এবং কার্যত ব্যাংকসমূহের ব্যাংক, রাষ্ট্রের পক্ষে একটি দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয় এবং পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। তো আপনি এইটুকু বলতে পারেন এবং বেসিক এই কথাটুকু বললেই বাংলাদেশ ব্যাংক কী কাজ করে সেটা আপনি বোঝাতে সক্ষম হবেন। 4 নম্বর প্রশ্নটা ছিল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এটা কি দিয়ে বোঝানো হয়। তো এক্ষেত্রে আপনি বলতে পারেন যে জিডিপির কথা, জিডিপির প্রবৃদ্ধি এবং আপনার বর্তমান সময়ে জিডিপি যেটা সেটা আপনাকে বলতে হবে, এবং বেকারত্বের হারটা সেটা বলতে হবে, মাথাপিছু আয় কত সেটা বলতে হবে, এবং আমাদের রিজার্ভ কত রয়েছে সে সম্পর্কে আপনি আলোকপাত করবেন। তো এই বিষয়গুলি আপনারা যখন ভাইভা দিতে যাবেন তার আগে রিসেন্ট দেখে যাবেন যে এই বিষয়গুলা পার্সেন্টেজগুলো কেমন আছে, কি আছে, তাহলে আপনি খুব সহজেই এটার অ্যান্সারটা দিতে পারবেন। তাকে নেক্সট কোশ্চেন করেছিল মাথাপিছু আয় কত। তো মাথাপিছু আয় আপনি বর্তমান সময়ের জন্য যেটা আছে সেটা আপনি দেখে যাবেন, এবং আমরা জানি যে এখন মাথাপিছু আয় 2824 মার্কিন ডলার। তো আপনি সেটা বলবেন। নেক্সট প্রশ্নটা ছিল বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যারের নাম কি। বাংলাদেশ ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম অর্থাৎ সিবিএস ইউজ করে, এবং এই বাংলাদেশ ব্যাংক এটার মাধ্যমে অন্যান্য ব্যাংকসমূহকে যেমন নিয়ন্ত্রণ করতে পারে এবং সেটার যে মেইনটেনেন্স সেটা এই কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সেটা দেখতে পারে, এবং ব্যাংকিং সিস্টেমের যাবতীয় যে বিষয়গুলো আছে যেগুলো দেখা প্রয়োজন বাংলাদেশ ব্যাংক মনিটরিংয়ের ক্ষেত্রে এই সিবিএসের মাধ্যমে করে থাকে। তো আপনি এখান থেকে সিবিএস সম্পর্কে আরেকটু ডিটেলস জেনে যাবেন, তাহলে আপনার এটা সম্পর্কে আরও ভালো অ্যান্সার দিতে পারবেন। এরপরের প্রশ্নটা ছিল 7 নম্বর প্রশ্ন, অ্যারে এর কোনো বাউন্ডারি আছে কি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে এবং এখানে তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করা আছে 1 2 3 4 5, এবং যখন এটা প্রিন্ট করা হয়েছে অ্যারে জিরো পজিশনে যখন প্রিন্ট হচ্ছে তার মানে এটা 1 প্রিন্ট হচ্ছে, বাট এর পরে আছে প্রিন্ট এফ অ্যারে 10, এবং এক্ষেত্রে আমার এখানে আছে 5টা ভ্যালু 0 থেকে 4, বাট যখন আমি প্রিন্ট করছি অ্যারে 10 তার মানে এটা আমার বাউন্ডারি যেটা ছিল সেটা বাউন্ড করছে। তো এক্ষেত্রে একটা ওয়ার্নিং এসেছে, এবং এখানে ওয়ার্নিংটা বলা হয়েছে যে এখানে অ্যারে ইন্ডেক্স 10 যেটা আপনার অ্যারের যে বাউন্ড সেটা করছে। তো এখানে একটা এরর দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে যদি আপনি অ্যারের বাইরে
যে বিষয়গুলো এখানে বলা থাকে যে অ্যারে এর কোনো বাউন্ডারি আছে কিনা, সেক্ষেত্রে আপনি এটা উপস্থাপন করতে পারেন। নেক্সট প্রশ্নটা ছিল সি প্রোগ্রামিং এ ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন দিয়ে কি করা হয়। এখানে একটি দেখানো হচ্ছে ক্যারেক্টার দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে এ এবং আবার ডাবল কোটেশনের মধ্যে আছে এ। তো আমরা জানি যে সিঙ্গেল কোটেশন শুধুমাত্র একটা ক্যারেক্টার, যেটা শুধুমাত্র সেই ক্যারেক্টারটা কন্টেইন করে, আর ডাবল কোটেশন আমরা জানি যে এটা স্ট্রিংয়ের জন্য ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে এখানে বলা আছে যে ইন সিঙ্গেল কোট সাস এ ইন্ডিকেটস ক্যারেক্টার কনস্ট্যান্ট, হোয়ারাস ডাবল কোটেশন ক্যারেক্টার এবং /0 অর্থাৎ নাল যে ক্যারেক্টার সেটা টার্মিনেটেড ক্যারেক্টার হিসেবে থাকে। তো আপনাকে এই বিষয়টা উপস্থাপন করতে হবে। জাস্ট আপনাকে শুধু বেসিকটা বললেই হবে যে সিঙ্গেল কোটেশন ক্যারেক্টার আর ডাবল কোটেশন একটা স্ট্রিং এর জন্য ইউজ করা হয়। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আমরা অন্য কোনো জবের ভাইভা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।